সূরা হাদীদ পড়ে দেখেন, সেখানে বলা হয়েছে কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে তখন প্রতিটা আঙ্গুলের মাথা দিয়ে আলো বাইরে হবে, পায়ের আঙ্গুলের মাথা দিয়ে আলো বাইরে হবে, নূর আর নূর বাইরে হতে থাকবে। কি বাইরে হতে থাকবে? নূর বাইরে হতে থাকবে। ও মুসলমান, তাহলে এক নাম্বার ফজিলত জানলাম। দ্বিতীয় নাম্বার, উযু করার ফজিলত কি? কোন ব্যক্তি যদি উযু করে নামাজ পড়ে আর উযু অবস্থায় যদি আরেক নামাজ পর্যন্ত অতিক্রম করে, এক নামাজ থেকে আরেক নামাজ পর্যন্ত মধ্যবর্তী সময়ের মধ্যে বান্দার যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। বুখারী হাদিস নাম্বার 160। কত? জোরে বলেন। এক নামাজের মধ্যে যখন বান্দা উযু করলো আর এক নামাজের জন্য অপেক্ষা করলো, অথবা মনে করলো যে আমি আরেক নামাজ পড়বো, ওই নামাজ ওই উযু দ্বারা পড়ুক বা না পড়ুক সেটা পরের কথা, বান্দা অপেক্ষা করেছে, নিয়ত করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। কয়টা গেল? 2 নাম্বার ফজিলত গেল। এবার তৃতীয় নাম্বার ফজিলত দেখেন, কোন মানুষ যদি উযু করে আর উযু করার সময় ওই উযুর পানির ফোঁটাগুলো যখন পড়তে থাকে জমিনের মধ্যে, আল্লাহর হাবিব বলেন ওই উযুর পানির ফোঁটা তো শুধু পানি নয়, ওই পানির সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলো ঝরে ফেলায়া দেন। তিরমিজি হাদিস নাম্বার 2। বান্দা উযু শুধু উযু নয়, মুখ ধোয়া শুধু ধোয়া নয়, এটার সঙ্গে গুনাহ কি হয়? এটার সঙ্গে গুনাহ ঝরে পড়ে যায়। যার উযু যত বেশি জান্নাতে তার মর্যাদা তত বেশি। এটা আমার কথা না, নবীজির কথা। কার কথা? যার উযু সকলে বলেন, যার উযু যত বেশি তার জান্নাতে মর্যাদা। এই কথাটা ধরে রাখেন, বলে দেব। আমার ভাইরা, উযু হলো নামাজের চাবি। উযু কিসের চাবি? 4 নাম্বার ফজিলত হলো উযু নামাজের চাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা নামাজের চাবি। তাকবীর তার নামাজের বাইরের সকল হালাল কাজগুলোকে হারাম করে দেয়। যখন আপনি তাকবীর দেন তখন দুনিয়ার সমস্ত হালাল কাজগুলো কি হয়ে যায়? হারাম হয়ে যায়। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয় আল্লাহ, আমি এখন নামাজে দাঁড়িয়ে গেলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামা, আমার চেহারাগুলো আপনার দিকে আমি ঝুঁকায়া দিলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এবং দুনিয়ার জমিন এবং আসমানের মধ্যে থেকে আলাদা করলাম। আয় আল্লাহ, এই মুহূর্তে আমি তোমার সামনে দণ্ডায়মান হলাম, দুনিয়াকে তালাক দিলাম। আল্লাহু আকবার যখন বান্দা বলে তখন দুনিয়া তালাক হয়ে যায়। আখিরাতের বান্দা আখিরাতের মধ্যে সুইচ টিপ দেয়। আখিরাতের সিঁড়িতে কি হয়? আল্লাহু আকবারের মাধ্যমে বান্দা পাড়া দেয়। জান্নাতের রাস্তায় আল্লাহু আকবারের মাধ্যমে কি হয়? বান্দা পাড়া দেয়। এরপরে বলা হয়েছে তিরমিজি হাদিস নাম্বার 3-এ, ইবনে মাজাহ হাদিস নাম্বার 275-এ বলা হলো, আর সালামের মাধ্যমে বান্দার বাহিরের সমস্ত হালালগুলো আবার পুনরায় হালাল করা হয়। তাহলে তিরমিজি শরীফের 3 নম্বর হাদিসে কি বলা হয়েছে? উযু নামাজের, জোরে বলে, উযু হলো নামাজের চাবি। আমার ভাইরা, নামাজ জান্নাতের চাবি, আবার উযু হলো নামাজের চাবি। তিরমিজি হাদিস নাম্বার 4,
মিশকাত হাদিস নাম্বার 294, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, আর নামাজের চাবি হচ্ছে ওযু। নামাজের চাবি কি? মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিল ওযু। ওযু হলো নামাজের চাবি, মনে থাকবে। আমার ভাইয়েরা ভালো করে বোঝেন।